হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করো বন্ধুরা, সেটা হচ্ছে ফেসবুকে পেজে আমরা যখন কাজ করি বা ফেসবুক অ্যাকাউন্টে আমরা যখন কাজ করি, তো আমরা কোনো সময় ফেসবুক সম্বন্ধে আমাদের অতটা আইডিয়া থাকে না কি আমরা আমাদের নিজস্ব কন্টেন্ট বা কোনো রিলস হতে পারে, কোনো ভিডিও হতে পারে, ফটো হতে পারে, গান ফান দিয়ে আমরা একটা সুন্দর একটা মানে ভিডিও বানিয়ে আমরা কখনো কখনো সেটাকে আপলোড করি। এটা আমরা সবাই করে থাকি। কিন্তু ওই ভিডিওটা যেটা আমরা আপলোড করেছি সেই ভিডিওর দৌরান সেই ভিডিওটাতে কোনো একটা কপিরাইট ক্লেম আসলো কি আসলো না, আমরা ফেসবুকে সেটা কী করে বুঝবো? ইউটিউবে সেটা আমরা বুঝে জানি যে কীভাবে বুঝতে হয়, অনেকেই জানি আমরা। কিন্তু আমরা ফেসবুকে কিন্তু অতটা আমরা ধ্যান দিই না। ফেসবুকে আমরা ছেড়ে দিলাম, ফটোটা আপলোড করে দিলাম, ভিডিওটা আপলোড করে দিলাম, বাস ঠিক আছে। কিন্তু আমরা কখনোই এটা দেখি না যে ফেসবুকে যে আমরা যেটা ঢেলে দিয়েছি মানে আপলোড করে দিয়েছি সেটা কি ঠিক মতন ঢালা হলো নাকি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিছু একটা আসলো, আমরা কখনো চেক করি না। তো আজকে তোমাদেরকে এটা আমি দেখাবো যে কি করে আমরা ফেসবুকে কোনো কন্টেন্ট বা কোনো ভিডিও ডালার পরে যদি তার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসে সেটা কী করে আমরা চেক করব এবং কী করে ডিলিট করব। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে তোমাদের সাথে একটা কথা বলে নিই যে যেসব বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে প্রথম দেখছো এবং আমাদের চ্যানেলের পাশে থাকার ইচ্ছে আছে, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমরা মোটিভেটেড হই এবং কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে তোমাদের কোন ধরনের সমস্যা হচ্ছে এবং সেই কমেন্টগুলো যা বললে আমরা সেই ধরনের ভিডিও তোমাদের প্রেজেন্ট করতে পারি। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা তোমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেয়ার করছি। সবার প্রথমে আমরা কি করব, আমরা আমাদের ফেসবুক পেজ হোক বা অ্যাকাউন্ট হোক যার যেটা আছে সেখানে আমরা চলে যাব। তারপরে দেখো 3 দাগ আছে, এই 3 দাগে চলে যাব। এই 3 দাগে চলে যাব। 3 দাগে চলে যাওয়ার পর এবার দেখো তোমাদের সামনে এই অপশানগুলো এসছে হেল্প সেন্টারের একদম নিচের দিকে। আমরা এখানে চলে যাব সাপোর্ট ইনবক্সে চলে গেলাম। এবার দেখো এই অপশান দুটো এসছে তোমাদের কাছে, রিপোর্টে ইওর অ্যালার্টস ওকে করলাম। এবার দেখো যে আমি যে মোবাইলটাতে কাজ করছি এখন, সেই মোবাইলটাতে এতগুলো কপিরাইট ক্লেম এসেছিলো, তো কখনো এগুলো চেক করা হয়নি কপিরাইট ক্লেমগুলো। তো আজকে প্রথম ভিডিও বানানোর সময় আমি চেক করলাম, চেক করতে করতে হট করে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, কারণ অনেকেই জানে না এটা। তো দেখো এখানে আসার পরে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি, এটাকে আমি ডিলিট করব। দেখো কন্টিনিউ করলাম। এবার দেখো এখানে কন্টিনিউ দিয়েছে, আবার কন্টিনিউটা ওকে করলাম। এবার এখানে দেখো আবার দিয়েছে হাউ ডাজ কপিরাইট ওয়ার্ক, এখানে আবার কন্টিনিউটাকে ওকে করলাম। এবার দেখো যেটা এই অপশানগুলো এসছে এখানে আবার কন্টিনিউটাকে ওকে করব। এখানে কন্টিনিউটাকে আবার ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এবার দেখো তোমরা এখানে দুটো অপশন এসছে, হোয়াট উড ইউ লাইক টু ডু, দুটো অপশন। এখানে 3টে অপশন আসার কথা, অ্যাকচুয়ালি রিমুভের একটা অপশন আসার কথা ভিডিওটা, কিন্তু সেটা এখন আসেনি। আমি এটা ব্যাকে চলে যাব। এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন এসছে, তাই দুটো অপশন এখানে আর একটা অপশন এক্সট্রা আসার কথা ছিল, কিন্তু সেটা এখনও আসেনি। এই জন্য আমি এখানে ভিডিওটা পিছন লাস্ট অব্দি গিয়ে দেখলাম যে অপশনটা আসেনি। তো আমি আবার একটুখানি ব্যাকে চলে যাব। এটা অনেকের সমস্যা হতে পারে বন্ধুরা, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, স্কিপ না করে। খুব ছোট্ট একটা ভিডিও, তো হতে পারে তোমাদের কোনো উপকারে লাগতে পারে। এটাই খুব ইম্পর্টেন্ট ভিডিও, কিন্তু আমি জানতাম না এটা, কখনো প্রয়োজন হয়নি সবচেয়ে বড় কথা। দেখো ব্যাকে চলে এসেছি। ব্যাকে চলে এসে আমি এবার এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছি যে অপশানগুলো কোথাও নজরে আসে কি না, কিন্তু কোনো মোবাইলে চলে আসতেও পারে, আবার হয়তো এটা আসেনি। তো আমরা আবার কী করব, আমরা আবার এখন সেম জায়গায় যাওয়ার চেষ্টা করব। কন্টিনিউ করলাম। আবার এখন এখানেও আমরা আবার কন্টিনিউ করব। এবার দেখো এসছে এখানে আগে দুটো ছিল, এখন 3টে এসছে। রিমুভ ভিডিও বলে একটা অপশন এসছে, আমরা রিমুভ ভিডিওতে ওকে করে ডিলিট ভিডিও করলাম। বাস এবার এই ক্লোজ অপশনটা এসছে, ক্লোজ করে দিলাম। আমরা এবার ব্যাকে চলে আসব। তো এরকমভাবে যতগুলো ভিডিও ওখানে দেখাচ্ছে যে তোমার ইনবক্স অ্যালার্টে, তো তুমি সেখানে গিয়ে তোমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারো, কী কারণে ওগুলোতে অ্যালার্ট মানে ক্লেম এসছে, সেই ক্লেমগুলো কী কারণে এসছে তুমি সেই হিসাবে করতে পারো। তুমি চেঞ্জ করতে পারো, তোমার যে কোনো গান বা কোনো কারণে যদি আসে সেটা চেঞ্জও করতে পারো। তো আমার মতে ওগুলো যদি খুব নর্মাল ভিডিও হয় তাহলে কিন্তু ওগুলোকে রিমুভ করে দেওয়াই ভালো। তাহলে তোমার রিমুভ করে দিলে কী হবে, তো না কপিরাইট ক্লেমও থাকবে না আর কোনো সমস্যাও থাকবে না। তো এই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই আমার মনে হয় খুবই ইনফরমেটিভ ভিডিও এটা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট করবে, অবশ্যই লাইক করবে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি, জয় হিন্দ।